সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গভীর রাতে র্যাব ও সন্ত্রাসীদের গোলাগুলি। নিজ্জল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। ভিডিওচিত্র ও প্রতিবেদন। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায়। ঠিক এই এলাকাতেই গতকাল দিবাগত গভীর রাতে র্যাব ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, হামলার সময় সন্ত্রাসীরা র্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়ে এবং কয়েকটি স্থানে রাস্তা কেটে ফেলে। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। নিজ্জল সাহা, বিজয় 24 টিভি, জঙ্গল সলিমপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। দিবাগত রাত আনুমানিক 1টা থেকে 2টার মধ্যে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কুখ্যাত ইয়াসিন বাহিনীর সদস্যরা র্যাব ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। র্যাব সূত্রে জানা গেছে, হামলার সময় বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে না পারে, সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা কেটে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাত পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে অনেক পরিবার ঘর থেকে বের হতে পারেনি। পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, এর আগেও জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যৌথ বাহিনী অভিযান অব্যাহত রয়েছে। আমরা দৌড়ে এসেছি ওই মাটির কাছে, তখন এসে দেখলাম যে এই মাটিগুলো কোনো বালিও না, কোনো শুকনো মাটিও না, দেখলাম যে একদম কাদা মাটি। এবং এটা দেখে আমাদের যারা আমরা ছিলাম, এবং আমি একজন আইনজীবী, আমি একজন সচেতন নাগরিক, আমার সাথে সাথে সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার সাথে সাথে আমি সীতাকুণ্ড থানার যিনি আমাদের ফৌজদারহাট ফাঁড়ির সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম আছেন, ওনাকে আমি মেসেজ দিলাম যে আমার মনে হচ্ছে এখানে কোনো নাশকতামূলক কার্যক্রম হওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে। উনি সাথে সাথে আমাকে মেসেজটা ব্যাক করলেন যে এখানে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল আমাদের ক্যাম্পে যে পুলিশ আছে ওখানে অবস্থান করতেছে, ওনাকে মেসেজটা দেওয়ার জন্য আমি ওনাকে মেসেজটা দিলাম। এই মেসেজটা দেওয়ার পরে ইন্ডিমেন্টাম যেটা দেখলাম, এদিক থেকে বেশ কয়েকটা সিএনজি দ্রুত গতিতে যাচ্ছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি সমস্যা, তখন তারা বললো যে এই যে ব্রিজটা আপনি দেখতেছেন, এই ব্রিজটাতে 30-40 জন মানুষ ওখানে আছে, এই 30-40 জন মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে এদিকে যেতে দিচ্ছে না। তো তখন আমরা খবর নিতে এক পর্যায়ে দেখলাম যে এখানে এই ব্রিজটা ভাঙার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সাথে সাথে আমি পুলিশ সুপার মহোদয়কে মেসেজ দিলাম, র্যাব 7-এ মেসেজ দিলাম এবং কিছু মিডিয়া যা আমার কাছে যা পরিচিত তাদেরকে মেসেজ দিলাম। এর অব্যবহিত আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের সীতাকুণ্ড থানার ওসি মহোদয় আসলেন। উনি আসার পরে আমরা এর মধ্যে বিভিন্ন সিএনজি ড্রাইভারদের মধ্যে জানতে পারলাম যে এখানে রাস্তাগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা যেটা ধারণা করতেছি, আগামী 31 তারিখ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জঙ্গল সলিমপুর ছিন্নমূল পরিদর্শনে আসবেন। এই কথাটা জানতে পেরে সন্ত্রাসীরা মনে করতেছেন যে চিরতরে তাদেরকে এখান থেকে নির্মূল হতে হবে। সেই জন্য তারা যাতে সরকারের এই সফর, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই সফর না হয় অথবা একটা উৎকণ্ঠা তৈরি করতে পারে, একটা ভয়াবহতা তৈরি করতে পারে, সেজন্যই এই নাশকতাটা করা হয়। র্যাবের যে বক্তব্য শুনেছি, র্যাবের একটা যে নতুন ক্যাম্প হচ্ছে, ওই ক্যাম্পে তারা হামলা করেছে, ওই ক্যাম্পের অর্ধেকেরও বেশি অংশ তারা ভাঙচুর করেছে এবং র্যাবের সাথে গোলাগুলি হয়েছে। আমরা পুলিশ সুপার মহোদয়ের বক্তব্যে জানলাম যে প্রায় 120 রাউন্ডের অধিক তারা গুলি বিনিময় হয়েছে এবং র্যাবের সিও মহোদয়ের কাছে জানলাম যে ওনাদের বেশ কয়েকজন মাইনর আহত হয়েছে। রাত্রে 1টা দিয়ে কাটছে, এটি আর কি, অনেক রাত্রে কাটছে, অনেক যুদ্ধ হয়েছে এখানে, সন্ত্রাসীরা করছে। কারা কাটছে এটা আপনি জানতে পারেন? এটা কারা কাটছে এখন দায়িত্বরা কাটছে, আমরা তো দেখিনি ভাই, কিন্তু এখানে আমরা আছি তো প্রায় 18-19 বছর ধরে আছি। এখানে কাটার কারণটা কি, কি কারণে ওরা কাটছে বলে মনে করেন? যাতে পুলিশ টুলিশ না যাইতে পারে আলীনগরের ভিতরে, এই কারণে কাটছে আর কি। পরিস্থিতি ভালোই আছিল, কেননা ভালো মন্দ কোনো বিচার আসার নাই, চলে বাবা কে ভালো কে খারাপ কোন বিচার আসার নাই। কেননা এই যে একটা জায়গা, হ্যাঁ, এটা তো মেন কোনো দরকার আছে এটা খারাপ, তবুও এরা
কিভাবে যে এই কাম করছে তা করতে হয় না, আমি তো ঘুমিয়ে ফেলছি, এখন আইসি ভালো হয়। ওনার কথা এগুলো হচ্ছে, নাহলে তো এগুলো আসলে সম্ভবই না। কেউ এই যে কাজগুলো উনি করছে, আমরা চাইছিলাম উনি কাজগুলো করলে আমাদের এলাকার জন্য ভালো হইতেছে। এখন ভালোর জায়গা করে নিতে আরো খারাপ হয়ে যেত। ভালোর দিকে নাই থাকাটা ভালো না। এই যে অর্ডার গুলো দিয়ে খারাপ করতেছে, উনি অর্ডার ছাড়া তো এই কাজগুলো করা সম্ভব না। উনি যে কাজগুলো আমরা সবাই খুশি ছিলাম, রাস্তাঘাট অনেক খারাপ ছিল, অনেক ভালো করছে, উন্নতি করছে। আমি মাঝখানে এই মিডিয়া গুলোর সাথে যুক্ত হয়ে ছেলে পেলে দিয়ে এগুলো করা হচ্ছে না। আপনারা বসেন, আমাদের এলাকার জন্য একটু ভালো হোক, সেই ব্যবস্থাটা আপনারা করেন। আপনারা মিডিয়া ওনার সাথে